তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। দেখতেই পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল আবারও কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন আসছে ঘূর্ণিঝড় রেমালের। দেখতেই পাচ্ছি কিন্তু আগের দিন দেখিয়েছিল ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু বাংলাদেশের দিকেই কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা সব থেকে বেশি ছিল। তবে আজকের যে আপডেট দেখাচ্ছে তা কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখতে পাচ্ছি আমরা। তবে দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেক দিন কিন্তু ঘূর্ণিঝড়ের নতুন নতুন আপডেট আসতে চলেছে। দেখতে পাচ্ছি আজকে যে ঘূর্ণিঝড়ের স্পিড তার সর্বোচ্চ স্পিড দেখতে পাচ্ছি আমরা 90 কিলোমিটার প্রত্যেক ঘন্টার কাছাকাছি অংশ নিয়ে তা কিন্তু ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় রিমাল তা কিন্তু প্রত্যেক দিন কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন আসছে। তা কিন্তু আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে কোথায় ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড় রিমাল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে এই যে ঘূর্ণিঝড় তা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু ল্যান্ডফল করে যাবার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি এই সর্বত্র এলাকা নিয়ে মূলত ল্যান্ডফল করে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। দেখতেই যে পাচ্ছি ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের ওপর। দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই সিস্টেমটা তৈরি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ এবং বঙ্গোপসাগরের কিছুটা অংশ নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টা সিস্টেম তৈরি করছে। তবে দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছে। দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে তা কিন্তু দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা এবং দেখতে পাচ্ছি আমরা দুই বাংলার দিকেই কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তা কিন্তু পরবর্তী টাইমে আরও শক্তি কিন্তু সঞ্চয় করে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল। দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু হিট করছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার যে কোনো অংশে কিন্তু হিট করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা এখন ওর সর্বোচ্চ গতিবেগ হতে পারে 110 থেকে 125 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। তবে দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভয়ঙ্কর বৃষ্টিপাত দেখতেই পাচ্ছি আমরা। প্রায় দেখতে পাচ্ছি 60 থেকে 66 মিলিমিটার বৃষ্টি, মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল দেখতেই পাচ্ছি আমরা। তবে আমাদের বিশ্বস্ত মডেল ECMWF যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তবে দেখতে পাচ্ছি ECMWF যে মডেল দেখাচ্ছে তা কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন। ECMWF এ কিন্তু আরও বড় পরিবর্তন আসছে। দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় তা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টা সিস্টেম তৈরি করবে। তবে দেখতে পাচ্ছি যে আরেকটা যে বড় পরিবর্তন তা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর অর্থাৎ তামিলনাড়ুর কাছাকাছি অংশ নিয়ে একটা ঘূর্ণিঝড়ের সিস্টেম। তবে আরেকটা যে আপডেট দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়েও কিন্তু আরেকটা ঘূর্ণিঝড়ের সিস্টেম। তবে দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে ইয়োগনের কাছ থেকে হয়ে বাংলাদেশের গা থেকে হয়ে যাচ্ছে। আমাদের বিশ্বস্ত মডেল কিন্তু ECMWF কিন্তু এটা দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় হবে না, গভীর নিম্নচাপ হবে। তা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের বিশ্বস্ত মডেল ECMWF কিন্তু তাই দেখাচ্ছে। তবে GFS কিন্তু মডেল কিন্তু পুরোটাই চেঞ্জ করে দিচ্ছে। তো দু তিনটা যে মডেল দেখাচ্ছে তার উপর ভিত্তি করেই কিন্তু সঠিক নির্ণয় হবে। দেখতে পাচ্ছি এই যে ওয়েবসাইট তা কিন্তু সঠিক নির্ণয় করবে কোথায় হিট করতে পারে আগামী দিনে, তা আরও স্পষ্টভাবে আরও দিনা 3-4 যাবার পর দেখতেই পারছি আমরা। তো তবে আগামী দিনে বৃষ্টি হবে কি হবে না আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো আজকের পর অর্থাৎ আগামীকাল শুক্রবার দেখে নেওয়ার চেষ্টা করবো কোথাও কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা জলেশ্বর সাইনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আরও উত্তর যদি চলে যাই, উত্তরে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার কোচবিহার সাইনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও যত টাইম এগোবে দেখতে পাচ্ছি আমরা কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, আর দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা, মণিপুর, আজওয়াল এবং মিজোরাম সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যত টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু আমরা যত টাইম এগোচ্ছে তবে 19 তারিখের পর থেকে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন আসবে। 19 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর বিভাগ যেমন মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি এই সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে 19 তারিখের পর থেকে। এবং যত টাইম এগোবে 20 তারিখ যদি চলে যায় 20 তারিখ দেখতে পাচ্ছি আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগে এবং 20 তারিখ দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, আর দেখতে পাচ্ছি কিন্তু আমরা বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ,
নৈহাটি সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী টাইমে যত টাইম এগোবে দেখতে পাচ্ছি যত যে টাইম এগোচ্ছে বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা বৃষ্টির মিলিমিটার নিয়ে এগোবো, কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামী 3 দিনে দেখতে পাচ্ছি বৃষ্টির যে মিলিমিটার তা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারতের সর্বত্র জুড়ে কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা আর দেখতেই পাচ্ছি আমরা শিলিং, মেঘালয়, আসাম এবং শিলাচর বিভাগ, মণিপুর বিভাগ নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে। তবে আগামী 5 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উত্তর এবং মধ্য বিভাগ নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবুরি সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে। আরও দেখতে পাচ্ছি আমরা কলকাতার উত্তর বিভাগ, বারাসাত এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হুগলি আর দেখতে পাচ্ছি আমরা হাওড়া এইগুলো সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরোটাই চেঞ্জ। গোটা পশ্চিমবঙ্গ, দক্ষিণ বিভাগ, উত্তর বিভাগ এবং বাংলাদেশ নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ঘূর্ণায়ন সিস্টেম চালু হয়ে গেছে, তার জেরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল আসছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এরকমটাই।